ভেটকি মাছ তো তোমরা খেয়েছো, ভেটকি মাছের এই কাঁটাটা কি তোমরা খেয়েছো? ভেটকি মাছের এই কাঁটার রেসিপিটা তোমরা যদি একবার খাও তোমাদের বারবার খেতে ইচ্ছা করবে। ভেটকি মাছের কাঁটাটা ভালো করে ধুয়ে জল ঝারিয়ে নিচ্ছি। একটা পাতিলেবুকে কেটে আমি রসটা দিয়ে দিচ্ছি যাতে না আষ্টে গন্ধ হয়। 1 চা চামচ নুন দিয়ে দিলাম, 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু মাখিয়ে নিই। আমার হাতে কাঁটাটা ফুটে যাচ্ছে বলে এবার একটু ঝাঁকিয়ে নিচ্ছি। তোমরাও পারলে এইভাবেই ঝাঁকিয়ে নেবে, তা নাহলে হাতে কাঁটা ফুটে যাবে। নুন হলুদ আমার মেশানো হয়ে গেছে। এই সাইজের 2টো পেঁয়াজ কেটে নিচ্ছি, এই সাইজের 2টো টমেটো কেটে নিচ্ছি। সমস্ত কিছু কাটা বাটা আমার কমপ্লিট। এবার কি কি লাগছে চলো দেখে নিই। 4টে তেজপাতা, পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 2টো টমেটো, একটা কাঁচা লঙ্কা, মাঝারি সাইজের 2টো বড় বড় আলু কেটে নিয়েছি দেখছো টুকরো টুকরো করে। গ্যাসটাকে অন করে দিলাম, কড়া বসিয়ে দিয়ে গরম কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি। ভালো করে কড়াটাকে নাড়িয়ে দিচ্ছি যাতে তেলটা পুরো কড়ার গায়ে লেগে যায়। গরম তেলের ওপরে কাঁটাগুলো ভালো করে ভাজতে দিয়ে দিলাম। আমি কাঁটাটা গ্যাস জোরেই দেওয়া রয়েছে, আমি ভাজছি। তোমরাও মাঝে মাঝে এইভাবে নাড়িয়ে দেবে, নাহলে পুড়ে যাবে। দেখছো তাই জল উঠে গেছে, আমি নাড়তেই থাকছি যাতে না পুড়ে যায়। প্লিজ ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো একটু সাবস্ক্রাইব করো আর এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। ভাজা হয়ে গেছে, কাঁটাটা সম্পূর্ণ ভাজাও হয়ে গেছে, একটু নরমও হয়ে গেছে। করে কড়া বসিয়ে দিলাম। রান্নাঘর তোমরা দেখতে পাচ্ছ কত ছোট যে একজন মানুষের বেশি দুজন মানুষ ঢুকতেই পারে না। তো আমি প্রথমে সরষের তেল দিচ্ছি, পুরো রান্নাটা সরষের তেল দিয়েই করছি, কারণ যেহেতু এটা মাছের কাঁটা, খেতে ভালো হবে সরষের তেল দিলে, এটা সাদা তেলের ব্যাপার না। এটাই আমার স্টাইল। এই যে কড়াটা দেখছো ধরে গরম কড়া নাড়াচ্ছি, এটা তোমরা ট্রাই করতে যেও না, গায়ে গরম তেল পড়তে পারে তোমাদের। তো আমি সবার প্রথমে পেঁয়াজ কুচি দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজ দিয়ে দিয়েছি। প্রথমে পেঁয়াজ দিয়ে দিয়েছি, সরষের তেল দিয়ে ভাজছি। পুরো রান্নাটা আমি সরষের তেলেই করছি। তেজপাতা দিয়ে দিচ্ছি, 4টে ছোট ছোট তেজপাতা, যাতে সুন্দর একটা গন্ধটা আসে আর মাছের গন্ধটা চলে যায়। দেবে তোমাদের পরিমাণ মতো। কাঁচা লঙ্কা দিয়েছি। পেঁয়াজগুলো একটু হয়ে এসছে, এবার আমি আলুটা কাটা আছে দেখো, আমি পেঁয়াজটা আর আলুটা একসাথে ভেজে নিচ্ছি যাতে পেঁয়াজটাও ভাজা ভাজা হয় আর আলুটাও সুন্দর ভাজা ভাজা হয়। আলুটা একটু ভাজা হয়ে গেছে, আমি টমেটো কাটাটা এবার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে দিচ্ছি। যে আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে দেখছো, রসুন বেটে রেখেছি, এই যে রসুন বাটাটা দিচ্ছি, 2 চামচ রসুন বাটা দিয়ে দিলাম, আর 1 চামচ আদা বাটা দিচ্ছি। একটু ভালো করে কষিয়ে নিয়ে 1 চা চামচ নুন দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়িয়ে দিচ্ছি। 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়িয়ে দিলাম। মশলাটা পুড়ে যাচ্ছে বলে গ্যাসটাকে কমিয়ে দিলাম। গ্যাসটা। আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম, চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে দিচ্ছি। যে থালাটার মধ্যে মশলাগুলো রেখেছিলাম একটু জল দিয়ে ধুয়ে ভালো করে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে দিচ্ছি যাতে সমস্ত মশলাগুলো ভালো মতো ঢোকে আর যাতে আলুটা সিদ্ধও হয়ে যায়। ঢাকা দিয়ে দিলাম, আবার ঢাকনা খুলে দেখছি যে কতটা হয়ে গেছে, দেখছি অনেকটাই হয়ে এসছে। আবার ভালো করে নাড়িয়ে কাঁটাগুলো ঢেলে দিচ্ছি, ভেজে রাখা কাঁটাগুলো এবার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে দিচ্ছি যাতে কাঁটাগুলোর মধ্যে একটু মশলা ঢোকে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সমস্ত কাঁটাগুলোর মধ্যে সমস্ত মশলাগুলো ওর সঙ্গে ঢুকে যাবে একসাথে, খেতে টেস্টটাও ভালো হবে। 1/2 গ্লাস গরম জল করে দিয়ে দিলাম, ভালো করে নাড়িয়ে আবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে জোরে দিয়ে ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখি কতটা হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে দেখি প্রায় হয়েই গেছে।
দেখছো কত সুন্দর একটা রং এসছে। দেখি ভালো করে নাড়িয়ে দিই যে তলাটা বসে গেছে কি পুড়ে যাচ্ছে না, কিচ্ছু পড়েনি, খুব সুন্দর হয়েছে। একটু গরম মশলা দিয়ে দিলাম অল্প করে, একটু মিট মশলা দিয়ে দিলাম যাতে টেস্টটা ভালো হয়। ভালো করে নাড়িয়ে দিচ্ছি। ভেটকি মাছের কাঁটার রেসিপিটা সম্পূর্ণ হয়ে গেছে। আমি ঢাকনা দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিলাম। 10 মিনিট পরে ঢাকনা খুলে দেখছি কত সুন্দর হয়েছে। তোমাদের কেমন লাগলো বলো। এটা খেয়ে দেখ তো কেমন হয়েছে। সুপার সুপার হয়েছে। তার আর দেখা হচ্ছে।